ভাই এটা কি দেখলাম মাঠের মধ্যে লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ক্যাপ্টেন কেএল রাহুলকে ঘোর অপমানিত করলো। আজকের ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্ট গোহারা হেরে যায়। লখনৌ সুপার জায়ান্ট প্রথম ব্যাটিং করে 165 রান করে 4 উইকেট হারিয়ে, আর এই রানটা মানে 165 রান হায়দ্রাবাদ মাত্র 9.4 ওভারে তুলে নেয়, যেখানে অভিষেক শর্মা করে 28 বলে 75 রান এবং ট্রাভিস হেড করে 30 বলে 89 রান। তো 9.4 ওভারে গোয়ারা হারিয়ে দেয় লখনৌ সুপার জায়ান্টকে হায়দ্রাবাদ। ম্যাচ শেষে যখন কেএল রাহুল মাঠের বাইরে আসছিলেন, ঠিক তখনই মাঠের বাইরে দাঁড়িয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, এবং সঞ্জীব গোয়েঙ্কা কেএল রাহুলকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সমস্ত রাগ তার উপর উগরে দেন। কেএল রাহুল একটা দুটা কথা বলার চেষ্টা করেন, কিন্তু কোনো কথা বলতে দেননি সঞ্জীব গোয়েঙ্কা কেএল রাহুলকে। কেএল রাহুল মাথা ঝুঁকিয়ে এইভাবে দাঁড়িয়েছিলেন, আর সঞ্জীব গোয়েঙ্কা তার উপর তার সমস্ত রাগ উগরে দিচ্ছিলেন। কোনো কথা শুনেননি এই কেএল রাহুলের সঞ্জীব গোয়েঙ্কা। এখন ভারতীয় যে সমস্ত দর্শক রয়েছে, যারা ক্রিকেট প্রেমীরা রয়েছে, তারা বলছে ভাই কেএল রাহুল একজন ইন্ডিয়ান প্লেয়ার, তোমার রাগ হতেই পারে, কিন্তু তুমি যে কথাগুলো বলবে তা বন্ধ দরজার মধ্যে বলো। এমনকি যারা কমেন্টেটার ছিল তারাও বলতে শুরু করে যে ভাই যদি কিছু বলার আছে, যদি কোনো ডিসকাশন করার থাকে, তাহলে বন্ধ দরজার মধ্যে করো। এতজন মানুষের সামনে, এত ক্যামেরার সামনে এভাবে কেএল রাহুলকে অপমান করার কি তোমার অধিকার রয়েছে? সকলেই বলছে ম্যাচ তুমি হেরে গেছো, এটা ঠিক আছে, কিন্তু এইভাবে অপমান করতে পারো তুমি একজন ইন্ডিয়ান প্লেয়ারকে? ভাই শুধুমাত্র কেএল রাহুল যে খারাপ খেলছে সেরকম তো নয়, এই যে বোলার যারা রয়েছে তারা তো জঘন্য বোলিং করেছে, তো ওদের জন্য তো হেরেছে। শুধুমাত্র কেএল রাহুলকে দোষারোপ করলে তো চলবে না। সমস্ত ডিসিশন তো আর কেএল রাহুল একা নেয়নি, টিম ম্যানেজমেন্ট নিয়েছে, কোচ নিয়েছে, সকলে মিলে এই ডিসিশনগুলো নেয় যে কখন ব্যাটিং করবে আর কখন বোলিং করবে, কোন প্লেয়ার দলে খেলবে। ভাই তোমাদের যদি জঘন্য বোলিং থাকে তার জন্য তোমরা হেরেছো। এখানে শুধুমাত্র কেএল রাহুলকে গালাগাল করলে কি হবে? কিছু তো হবে না। আর এই সঞ্জীব গোয়েঙ্কা 2016-17 সালে যখন রাইজিং পুনে সুপার জায়ান্ট বলে একটা টিম ছিল, তখন ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি, এবং মহেন্দ্র সিং ধোনিকেও অপমানিত করেছিল এই সঞ্জীব গোয়েঙ্কা। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বলেছিল সঞ্জীব গোয়েঙ্কা যে মহেন্দ্র সিং ধোনি ভালো হতে পারে, কিন্তু তার থেকে ভালো ক্যাপ্টেন হচ্ছে এই স্টিভ স্মিথ, এবং স্টিভ স্মিথের হাতে ক্যাপ্টেন্সি তুলে দিয়েছিল এই সঞ্জীব গোয়েঙ্কা, এবং ফাইনালে স্টিভ স্মিথের ক্যাপ্টেন্সিপে হেরে গেছিল এই সঞ্জীব গোয়েঙ্কার দল রাইজিং পুনে সুপার জায়ান্ট। সুতরাং এ ধোনিকে অপমানিত করতে ছাড়েনি। আর কেএল রাহুল তো একটা সাধারণ ছেলে। তো যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে বিসিসিআইয়ের কাছে, আমার প্রশ্ন হচ্ছে আইপিএল কমিটির কাছে, যে এইভাবে কি কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে সকলের সামনে, ক্যামেরার সামনে এইভাবে অপমানিত করা যেতে পারে? এই কেএল রাহুল লখনৌ সুপার জায়ান্ট টিমটাকে দুবার প্লে অফসে নিয়ে গেছে। এবারেই 5 দিনের মধ্যে চেন্নাই সুপার কিংসের মতো টিমকে দুবার হারিয়েছে। একবার চেন্নাইতে এসে হারিয়েছে, আবার তাদের নিজেদের ঘরের মধ্যেও হারিয়েছে। সুতরাং এই যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এতদিন পর্যন্ত লখনৌ সুপার জায়ান্ট, তার জন্য কি কেএল রাহুলের এই প্রাপ্য ছিল? শাহরুখ খানের টিমে তো হেরেছে, 10 বছর ধরে কোনো ট্রফি পায়নি, ওই শাহরুখ খান তো এইভাবে আচরণ করেন। তো সঞ্জীব গোয়েঙ্কার যে ব্যক্তিটা আছে, সে কিন্তু প্লেয়ারদেরকে অপমান বারবার করে এসেছে, এবং তার এটা হ্যাবিট, সেটা করেই থাকে। ধোনিকেও করেছে, এবার সে কেএল রাহুলকে করেছে। কিন্তু আমার বিসিসিআই এবং আইপিএল কমিটির কাছে অনুরোধ যে সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হোক, তাকে যাতে মাঠের মধ্যে আসতে না দেওয়া হয় তার ব্যবস্থা করুন। এইভাবে কিভাবে করতে পারে একজন মালিক? ভাই সে তো একটা ইন্ডিয়ান প্লেয়ার, এটা বলতেই পারি যে সঞ্জীব গোয়েঙ্কা 7,000 কোটি টাকা দিয়ে টিমটা কিনেছে, তার আশা থাকতেই পারে যে টিম জিতবে। কিন্তু অনেক টিম আছে তারা কোনোদিন কিছুই জিতেনি। আরসিবি কোনোদিন জিততে পারেনি, পাঞ্জাব কিংস কোনোদিন জিততে পারেনি, দিল্লি ক্যাপিটালস কোনোদিন জিততে পারেনি। কী করে হবে এ ধরনের আচরণ করলে? তো বন্ধুরা, সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে কেএল রাহুলকে অপমানিত করেছে, এরপর অনেকেই বলছে যে কেএল রাহুলের অবশ্যই উচিত এই টিমটাকে ছেড়ে দেওয়া, এলএসজি টিমে আর না থাকা। তো বন্ধুরা, সঞ্জীব গোয়েঙ্কার এই আচরণ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা